Luego entonces yo no me decía más Take. আমরা রিকোয়েস্ট করতেছি প্লিজ ভাই সামনে থেকে না সামনে আস্তে ইমার্জেন্সি গেটটা ছাড়ো ইমার্জেন্সি ছাড়ো এই গেট ছাড়ো স্যার কি ঘটনা পুলিশ মহানির্দেশকের উপর কি কোনো চাপ ছিল স্যার কি হয়েছে ঘটনা পুলিশ মহানির্দেশকের উপর কি কোনো চাপ ছিল স্যার ঘটনাটা কি হয়েছে স্যার কি হয়েছে বলছি আমি এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব আজকে অস্বাভাবিক মৃত্যু এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাতে যে অস্বাভাবিকতা বিরাজ করছে এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন, তার মতো একজন অফিসার নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো, এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যাতে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও
সেই অবস্থা থেকে মুক্ত না আজকে এটা প্রমাণিত করলো। স্যার কোনো পলিটিক্যাল প্রেশার হচ্ছে কি? কিছু কি প্রেশার রয়েছে পলিটিক্যাল কোনো প্রেশার আপনি কি মনে করছেন? যা বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। স্যার আপনি প্রাথমিক অবস্থায় কি দেখতে পেলেন? প্রাথমিক অবস্থায় তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় দিতে। স্যার আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো। স্যার আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার One নজর? of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং ওই এসডিপিও থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন। আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজ খবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করবো না যেটা সাধারণের মধ্যে আপনি এখনই মাত্র বলেন যে আপনাদেরকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, এর পিছনে কি ধরনের কারণ দেখতে পাচ্ছেন? ওরে মারিকে আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে যান। সেই ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার শোনা যাচ্ছে সুসাইডাল নোট পাওয়া গেছে, আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইবো। এখন এটা সঠিক তথ্য বেরোবই কিনা তো তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাও। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ? আই ডোন্ট লাইক। স্যার এখন কি বলবেন, মানে স্যার কি এখন কিরকম আছে? কিরকম আছে এখন, কিরকম আছে দেখতে এসছি, এখনো জানি না কিছু। আপনি কি জানতে পারলেন? আপনি তো প্রাথমিক অবস্থায় তো দেখলেন, আমি তো কি হয়েছে এখন কথা বলবো। এখন আপনি তো দেখলেন যে প্রাথমিক অবস্থায় দেখে কি বলছেন? কোনো কিছু বুঝতেই পারিনি। এখন ওষুধ তো क्या हुआ? क्या था, क्या अभी क्या अवस्था है, थोड़ा डिटेल। একদম মানে আপনি তো আসলেন প্রথম থেকে, মানে কোনো দেখে
পুলিশ লয়ে গেছে তো দিবি সিএমআই আমরা রিকোয়েস্ট করতেছি প্লিজ ভাই যেতে দিন সঙ্গে কথা বলবো। আমাদের পুলিশ মহানির্দেশক আরে রাহুল লোকটা অনুরাগ ধনকর সাহেব লোকটা নামাজ লোকটা নামাই এবং এই অস্বাভাবিক লোকটা নামাজ তার পেছনে যে আমাদের ত্রিপুরার যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধনকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামনে এসছেন, তার মতো একটা অফিসার নিজেকে নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পর্যন্ত করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এর তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। যা বলার বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। ওয়েট অ্যান্ড সি
প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থায় কি দেখতে পেলেন? প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় তিনি মৃত। তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। এই দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে ওদের একটু সময় নেই। স্যার আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো। স্যার, আপনার যদি আপনার দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার? One of the best police officers who have been worked under us, I must say, ধানকর like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং ওই এসডিপিইউ থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কী করে বের করবে, আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজখবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করবো না যেটা সাধারণের মধ্যে বিভ্রান্তি ফেলে। এমনকি মানসিক চাপ ছিল। এর পিছনে কি ধরনের কারণ দেখতে পাচ্ছেন? ওরে বাড়িতে আমরা কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এই নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচণ্ড ক্ষেপে যায়। সে ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার, এমন কি মানসিক চাপ ছিল স্যার? কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাবে। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা জানে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হচ্ছে, ভোটকে প্রহসনে পরিণত করা হচ্ছে। কাজ নাই, রোজগার নাই, কেন্দ্রের ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের বৃদ্ধ সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। কিছু কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে এই সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে স্যার, কি এমন মানসিক চাপ থাকতে পারে, কি মনে হয়? সামনের থেকে না, কি ঘটনা? পুলিশ মহানির্দেশকের উপর কি কোনো চাপ ছিল? স্যার কি হয়েছে ঘটনা? পুলিশ মহানির্দেশকের উপর কি কোনো চাপ ছিল? স্যার ঘটনাটা কি হয়েছে? স্যার কি হয়েছে? বলছি আমি, এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব আজকে একটা অস্বাভাবিক মৃত্যু, এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাতে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ। কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন, তার মতো একজন অফিসার নিজেকে
নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম তো করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। তার কোনো পলিটিক্যাল প্রেশার হচ্ছে কি? কিছু কি প্রেশার রয়েছে পলিটিক্যাল কোনো প্রেশার? আপনি কি মনে করছেন? যা বলা হয়েছে, আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো, আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। স্যার, আপনি প্রাথমিক অবস্থায় কি দেখতে পেলেন? প্রাথমিক অবস্থায় তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় দিতে। স্যার, আত্মহত্যা না এটা সম্পূর্ণ ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো? স্যার, আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার One নজর? of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং ওই এসডিপিও থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন? আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজ খবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করবো না যেটা সাধারণের মধ্যে স্যার, আপনি এখনই মাত্র বলেন যে আপনাদেরকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, এর পিছনে কি ধরনের কারণ দেখতে পাচ্ছেন? ওরে মারিকে আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে যান। সেই ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার, শোনা যাচ্ছে সুসাইডাল নোট পাওয়া গেছে, আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইবো। এখন এটা সঠিক তথ্য বেরোবই কিনা এটা তো তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাও। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে
এই যে ঘটনাটা ঘটলো একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না, তদন্তটা হোক তারপরে কি এমন মানসিক চাপ দিতে পারে? আই ডোন্ট লাইক। স্যার এখন কি বলবেন মানে স্যার কি এখন কিরকম আছে স্যার, কিরকম আছে এখন, কিরকম আছে দেখতে এসছি, এখনো জানি না কিছু। আপনি তো প্রাথমিক অবস্থায় তো দেখলেন, প্রাথমিক অবস্থায় তো দেখলেন। আমি তো কি হয়েছে এখন কথা বলবো এখন। আপনি তো দেখলেন যে প্রাথমিক অবস্থায় দেখে কি বুঝলেন? কোনো কিছু বুঝতেই পারিনি এখন। ওষুধ তো क्या हुआ? क्या था, क्या अभी क्या अवस्था है, थोड़ा डिटेल। এখন মানে আপনি তো আসলেন প্রথম থেকে মানে কোনো সামনে পুলিশ রয়ে গেছে তো দিবি সিএম আছে। ঠিক আমরা রিকোয়েস্ট করতেছি প্লিজ ভাই যা বলার বলা হয়েছে। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থা তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। দুজন অফিসার তো আমরা তো গেলাম, পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক,
এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় নিতে হবে। স্যার আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো? আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার? One of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং ওই এসডিপিও থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। স্যার কি শুনলেন? প্রাথমিক প্রতিক্রিয়া মানে কি শুনে এসেছেন? শুনে এসছি যে এটা অস্বাভাবিক ঘটনা, বিশ্বাস করতে অসুবিধা হয়েছে। যাই হোক, যাই শুনে থাকি এটা এখানে আমি বলতে চাইছি না। We have come, let us see, তারপরে যা বলার কেমন।